আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন 2 এর চ্যাপ্টার 3 লেজেন্ডার পলিনোমিয়াল এর প্রবলেম সলভ করব এই ভিডিওতে। তো আমাদের বলছে এটা হচ্ছে রেকারেন্স সূত্র, রেকারেন্স ফর্মুলাগুলো। রেকারেন্স ফর্মুলা বা আবর্তন সূত্র আমরা 1 নাম্বার আবর্তন সূত্রটা প্রমাণ করব। তো বলছে দেখাও যে n+1 pn+1 x ইকুয়াল টু 2n + 1 x pn of x minus n pn minus 1 x। তাহলে চলো আমরা প্রমাণে চলে যাই। তাহলে প্রথমে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে 1 minus 2xt plus t স্কয়ার এর পাওয়ার হচ্ছে -12, এটা ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁴n pn x দেব। এটা 1 নাম্বার সমীকরণ। এটা হচ্ছে আমরা জানি 1 minus 2xt plus t স্কয়ার পাওয়ার যদি -12 হয়, এটাকে লেখা যায় সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁴n pn of x। এটা হচ্ছে সূত্র, এটাকে আমার মনে রাখতে হবে। এখন এই 1 নাম্বার সমীকরণকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে t এর সাপেক্ষে অন্তরক করে পাই। চলো তাহলে এই 1 নাম্বারটাকে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরক করি, তাহলে প্রথমে কি হবে, পাওয়ারটাকে সামনে চলে আসবে, হাফ হবে, আর এখানে হবে 1 minus 2xt plus t স্কয়ার এর পাওয়ার হচ্ছে -12 থেকে আবার -1 হবে। আর এর ভিতরে যদি আমরা 1কে করি, 1কে করলে হবে কি, 1কে করলে পাবো হচ্ছে 0 minus 2xt কে করলে হবে 2t, x করলে 1, তাহলে সহগ থাকবে 2t প্লাস, আচ্ছা না, আমরা তো t এর সাপেক্ষে করতেছি, তাহলে হবে 2x টিকে করলে প্লাস 2t স্কয়ারকে করলে হবে 2t। এবার দেখো এই পাশে হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁴n কে করছে হলে হবে n t⁴n-1 pn of x সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমরা অন্তরক করে পাইলাম। এখন তাহলে কি হয়, -12 1 minus 2xt plus t স্কয়ার, আর -12 -1 যদি করি তাহলে হচ্ছে -3/2। আর এখান থেকে পাবো কি, এখান থেকে পাবো হচ্ছে, এটা তো কাটা, -2x plus 2t ইকুয়াল টু ডান পাশ যা আছে আমাদের তাই থাকবে, এই পাশের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এখন আবার কি করতে পারি, এখন আমরা এখান থেকে 2 কমন নিব, -12 1 minus 2xt plus t স্কয়ার এর পাওয়ার হচ্ছে 3/2। আর এখান থেকে দেখো যদি 2 কমন নিই, -2 কমন নিই, তাহলে থাকে কি x minus t, আর ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁴n-1 pn of x। তাহলে এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে, আর এই 2 আর এই 2 কাইটে দিতে পারি, তাহলে থাকে 1 minus 2xt plus t স্কয়ার এর পাওয়ার হচ্ছে 3/2, আর এখান থাকবে x minus t ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁴n-1 pn of x। এতটুকু আমরা লিখতে পারি। এখন দেখো এখানে আমরা উভয় পাশে এইটা দিয়ে গুণ করে দিব, 1 minus 2xt plus t স্কয়ার দিয়ে উভয় পাশে যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো কি হয়, 1 minus 2xt plus t স্কয়ার ইন্টু 1 minus 2xt plus t স্কয়ার, আর থাকবে x minus t ইকুয়াল টু, উভয় পাশে গুণ হবে, কোনটা দিয়ে, এটা দিয়ে, 1 minus 2xt plus t স্কয়ার এটা, আর আমাদের আগে যা আছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁴n-1 pn of x।
ঠিক আছে। এখন দেখো তাহলে এই দুইটা জিনিস সেম, এটার পাওয়ার হচ্ছে -3/2 থাকবে, দুইটা জিনিস সেম সেম, তাহলে আমরা এটাকে পাওয়ার যোগ করতে পারি, লিখতে পারি 1 - 2xt প্লাস টি স্কোয়ার, পাওয়ারের সাথে কি হবে 1 যোগ হবে, 1 - 3/2 না -3/2 যোগ 1, এটা যদি হয় আর x - t ইকুয়াল টু হবে 1 - 2xt প্লাস টি স্কোয়ার, আর সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x, এটা হচ্ছে এতটুকু পাই। তাহলে দেখো এখানে করলে কি হয়, -3/2 প্লাস 1 যদি যোগ করি তাহলে হবে পাবো 1 - 2xt প্লাস টি স্কোয়ার, এটা পাবো হচ্ছে কি -হাফ থাকলো, আর ইনটু থাকবে x - t ইকুয়াল টু লিখতে পারি 1 - 2xt প্লাস টি স্কোয়ার, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x। তাহলে দেখো এই যে 1 - 2xt প্লাস টি স্কোয়ারের পাওয়ার হাফ, এটা আমাদের 1 নম্বর সমীকরণে ছিল। এই যে আমরা 1 নম্বর সমীকরণে এটি ইকুয়াল টু ধরছিলাম সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁻n pn অফ x, তাহলে এখানে আমরা এইটার পরিবর্তে সামেশনেরটা লিখে দিতে পারি, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁻n pn অফ x, আর এখানে থাকবে x - t ইকুয়াল টু 1 - 2xt প্লাস টি স্কোয়ার, আর সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x, এতটুকু এখান থেকে লিখতে পারি। তাহলে দেখো এখন কি করতে পারি, এটা গুণ অবস্থায় আছে, একবার এটা গুণ অবস্থায় আছে x - t এর সাথে, তাহলে প্রথমে আমরা x এর সাথে দিব, গুণ করে দিব, আলাদা আলাদাভাবে ভাঙায় দিচ্ছি। x এর সাথে যদি যায় তাহলে x t⁻n pn অফ x মাইনাস, এই যে মাইনাস t এর সাথে গেলে হবে t, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t⁻n pn অফ x ইকুয়াল টু সেমভাবে এটাও এখানে প্রত্যেকটার সাথে দিব, তাহলে 1 এর সাথে গেলে কি হয়, সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x, পর -2xt এর সাথে, তাহলে -2xt, আচ্ছা এটা নিচে লিখি, -2xt সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x, তাহলে এবার এখান থেকে কি করতে পারি, আবার টি স্কোয়ারের সাথে যাবে, প্লাস টি স্কোয়ার সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x, এতটুকু এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে চলো এবার কি করব, এবার হচ্ছে x যেটা আছে সেটাই থাকবে, এটার কোনো পরিবর্তন করা যাচ্ছে না। কিন্তু দেখো এখানে এটা কি t এর পাওয়ার কি আছে, একটা 1 আছে, কিছু নাই মানে একটা কে থাকে 1 থাকে, তাহলে এই t আর এই t এটা পাওয়ার পরে কি করতে পারি, আমরা যোগ করে দিতে পারি, তাহলে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি t এর পাওয়ার এখানে আছে n, আর এটা হচ্ছে +1 pn অফ x, এটা পাইলাম, ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻n−1 pn অফ x -2x, আবার দেখো এই t এর পাওয়ার এখান থেকে যোগ হয়ে যাবে, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻, কি হয় যোগ হইলে -1 +1 হইলে থাকবে কি শুধু n, pn অফ x প্লাস 8 স্কোয়ার, এটার সাথে যে যোগ হবে তাহলে হবে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি n t⁻, দেখো এখানে 2 আছে, 2 যদি যোগ হয় তাহলে 2 থেকে 1 বিয়োগ হলে থাকবে কি n +1 pn অফ x, ঠিক আছে। এটাও এখানে এটাকে আমরা দিব হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন 2 নং এর উভয় পক্ষ হতে t⁻n এর সহগ সমান করে পাই।
এখন 2 নংয়ের উভয় পাশের সাথে কী করবো আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করব। তাহলে চলো টি টু দি পাওয়ার এন এর সহগ যদি আমরা সমান করি তাহলে কি পাই, এখানে কি হবে টি টু দি পাওয়ার এন ছিল, টি টু দি পাওয়ার এন সামেশন পি এন অফ এক্স এক্স। তাহলে এখানে দেখো টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করলে সামেশনটা উঠে যাবে, আর টি টু দি পাওয়ার এন বাদ পাবো কি এক্স পি এন অফ এক্স মাইনাস, এখানে যদি আমরা টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করি, দেখো আমাদের বলছে টি টু দি পাওয়ার এন এর সহগ সমান করতে, তাহলে এইখানে আমাদের আসছে কি এন প্লাস ওয়ান। এখানে এন বানাইতে হলে কি করতে হবে, একটা এন মাইনাস করতে হবে, এন প্লাস ওয়ান মাইনাস যদি এন করি তাহলে হচ্ছে আমাদের কি হয়, তাহলে আমাদের মিলে। এখানে আমাদের সহগ আমাদের যদি এন বানাইতে হয় তাহলে এন কাটা যায়, এন বানাইতে হবে, তাহলে এখানে মাইনাস ওয়ান, এনের পরিবর্তে আমরা বসাবো এন মাইনাস ওয়ান। কী বসাইতে হয়, এন মাইনাস ওয়ান, এনের পরিবর্তে যদি আমরা বসাই এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ানে মাইনাস মাইনাস কাটা টি টু দি পাওয়ার এন পাই। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমাদের টি এনের সহগ প্রমাণ করতে হলে এনের জায়গায় বসাইতে হবে এন মাইনাস ওয়ান, এখানে আমাদের বসাইতে হবে কি এন মাইনাস ওয়ান ইকুয়াল টু, দেখো সেম এখানেও আমাদের এন মাইনাস আমাদের বানাতে হবে কি এন, তাহলে এনের জায়গায় যদি আমরা বসাই এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে দেখো এটা কাটা যায়, তাহলে এনের জায়গায় বসাবো কি এন প্লাস ওয়ান, তাহলে এনের জায়গায় কী হবে এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান এক্স। তাহলে পরবর্তী পদ এখানে কি হতে হবে মাইনাস 2x তো থাকবে, আর দেখো এখানে আমাদের টি টু দি পাওয়ার এনই আছে, তাই আর এনের পরিবর্তে কোনো কিছু বসানোর প্রয়োজন হবে না, তাহলে টি টু দি পাওয়ার এনের এনই থাকবে, আর পি এন অফ এক্স হবে প্লাস, এখানে কি আছে দেখো এই লাস্টের পদে আছে এন প্লাস ওয়ান, তাহলে এনের জায়গায় কী বসাইতে হয়, এন বানাইতে হলে এনের জায়গায় এন মাইনাস ওয়ান করতে হবে, এন মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান করলে অনন কাটা যাবে, থাকবে হচ্ছে এন, তাহলে এনের পরিবর্তে বসাতে হয় কি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান বসাইলে হবে কি এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান অফ এক্স, পি এন মাইনাস ওয়ান অফ এক্স। এখন আমরা কি করতে পারি, এখন আমাদের দেখো সূত্রের সাথে মিল করার জন্য আমরা কি করব, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, পুরোটাকে এই পাশে নিয়ে আসি, না সবগুলোকে এক পাশে নিয়ে আসি, মাইনাস এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স প্লাস 2x এন পি এন অফ এক্স মাইনাস এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমাদের কি কি কমন যায়, এটা হচ্ছে এন প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান, পি এন মাইনাস ওয়ান এখান থেকে কমন যেতে পারে, আবার দেখো এখানে আছে পি এন অফ এক্স, আবার এটাতেও আছে পি এন অফ এক্স, পি এন অফ এক্স কমন গেলে কি থাকে, তাহলে এখান থেকে চলো কমন নেই, এখান থেকে কমন যাবে হচ্ছে এক্স পি এন অফ এক্স, এখান থেকে এক্স পি এন অফ এক্স কমন যায়, তাহলে এখান থেকে ওয়ান আর এখানে থাকবে প্লাস 2n, এটার থেকে থাকবে ওয়ান আর এটা থেকে থাকবে 2n, আর এক্স পি এন অফ এক্স হচ্ছে কমন। দেখো এখান থেকে কি করতে পারি, এখান থেকে এটা আর এখান থেকে এতটুকু কমন, তাহলে দেখো এখানে কি লিখব, এখানে হচ্ছে মাইনাস কারণ উভয়টা মাইনাস আছে, আর এখানে কিছুই থাকবে না, ওয়ান থাকবে, আর এই মাইনাসে কী হবে প্লাস, এখানে থাকবে কি এন মাইনাস ওয়ান, আর আমরা কমন নিয়েছি কি পি এন মাইনাস ওয়ান অফ এক্স, আর যেহেতু এই রাশিটা কমন যায় না তাই এই রাশিটাকে এ পাশে নিয়ে আসি, এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স, পি এন প্লাস ওয়ান অফ এক্স, এটা মাইনাস ছিল ওই পাশে যায় প্লাস হয়ে গেছে, তাহলে দেখো এটাকে সাজায় লিখতে পারি 2n প্লাস ওয়ান এক্স পি এন অফ এক্স, আর মাইনাস এটাকে যদি করি তাহলে দেখো ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান পি এন মাইনাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স, যা আছে তাই থাকবে। এখন এই ওয়ান আর এই ওয়ান কাটা যায়, তাহলে দেখতে পারি 2n প্লাস ওয়ান এক্স পি এন অফ এক্স মাইনাস পি এন মাইনাস অফ এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান অফ এক্স। দেখো আমাদের প্রুফটা মিলে গেছে, প্রুফে শুধু এটা আসছিল এই পাশে, তাহলে আমরা সাইডটা চেঞ্জ করে দিই, এন প্লাস ওয়ান অফ
অন পি এন প্লাস অন অফ এক্স ইকুয়াল টু হবে 2n প্লাস 1 এক্স পি এন অফ এক্স মাইনাস পি এন মাইনাস 1 অফ এক্স। শুধুমাত্র আমরা সাইডটাকে চেঞ্জ করলাম, এটাই হচ্ছে কি আমাদের প্রমাণিত, মানে শুট, SWO শুট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শুট।